আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ফুচকার রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি ডাবলি নিয়ে নিচ্ছি, কারণ ডাবলিটা সারা রাত্রের জন্য ভিজাই রেখেছিলাম। এখন নিয়ে নিলাম প্রেশার কুকারে 2টা আলু দিয়েছি, কেটে দিলাম মাঝখান থেকে। 1 চা চামচ লবণ দিলাম, আধা চা চামচ হলুদের গুঁড়া দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন নিয়ে নিলাম কিছুটা তেঁতুলটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডাবলি এর ভিতর সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা কেউ যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ডাবলিটা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিলাম। আমি মাত্র 2টা সিটি দিয়েছি, দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম চুলা থেকে। এখন আলু ডিম ছিলে নিয়েছি, কাঁচামরিচটা কেটে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এটার ভিতরে। চটপটির মশলা দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর 1 পিস লেবু এখন চিপড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতেও খুব ভালো করেই মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন একটা আলু নিয়ে নিলাম, অর্ধেকটা আলু নিয়ে আমি এমনভাবে ভেঙে নিয়েছি যে একটু দানা দানা থাকবে। আর এখন নিয়ে নিচ্ছি ডাবলি, সিদ্ধ করা ডাবলি নিয়েছি। প্রেশার কুকারে দিলে ডাবলিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। চটপটির মশলা নিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়া, বিট লবণ নিয়ে নিলাম, আপনাদের পছন্দ মতো নেবেন। একটু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম আধা চা চামচ। বাচ্চারা খেলে মরিচটা বুঝে শুনে দিবেন, কারণ আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দিবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি পাকা কাঁচা মিলিয়ে নিয়েছি। 1 পিস লেবু নিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝাল আমরা অনেক বেশি খাই, এই জন্য ঝালটা আমরা দিয়েছি। আর আপনারা যদি কম খান তাহলে কমই দিবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু মেখে নিলে খেতে ভালো লাগবে। এখন নিয়ে নিব ফুচকা। আমি ঘরেই ভেজে নিয়েছি। আমি একটা ফুচকা নিয়ে নিলাম। এখন আঙ্গুল দিয়ে এভাবে ভেঙে এটার ভিতরে এই পুরগুলো ঢুকিয়ে দিতে হবে। আপনাদের পছন্দ মতো দিবেন। আমি পুরগুলো ফুচকার ভিতরে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটের ভিতর সাজিয়ে নিব। এভাবে আমি বানিয়ে নিলাম, পুরোটা শেষ করে নিলাম বানিয়ে। এখন নিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে দিব ডিম। ডিমটা একটু গ্রেট করে দিব, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পুরোটাই দিয়ে দিব ডিম আমি এখানে। এখন ডিমটা দেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুবই মজা হয়েছিল। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, এই জন্য বলতে পারলাম খেতে কত মজা হয়েছে। আর টকের ভিতরে আমি আর একটু ঘুর্নি দিয়ে দিব। ঘুর্নিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।